পরীক্ষার্থী কয়জন? কয়জন? জিন, ফেরেশতা, আদম। তো কিছু জিনিসপত্র রাখছে। এখন ওই জিনিস আল্লাহ কি রাখছিল এটা তো আমরা রাখতাম পারতাম না। হন এখানে যা আছে তা দিয়েই বলি। তো জিজ্ঞাসা ফেরেশতা, কই জি আল্লাহ, কইটা কি? তো আপনি ফেরেশতা, আরেকজন ফেরেশতা। আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা এটা কি? ফেরেশতারে আল্লাহ আপনি তো জানেন আমরা কি জিনিস। আমাদের খিদাও নাই, খাবারও নাই, পিপাসাও নাই, পানিও নাই। আমাদের সংসার নাই, ধর্ম নাই, জিনিসপত্র নাই, তৈজসপত্র নাই, বাড়ি নাই, ঘর নাই। তো এইটা কি? এটা আমরা কেমনে কমবো? এটা তার জীবনে দেখিও নাই আমরা। ওকে ফাইন, রাখো। তো এটা কি? কাল্লা এটাও তো আমরা কি জিনিস এটা আমরা দেখছিও না, বলতেও পারবো না। কত এটা কি বলতে পারবা? কয় জি না আল্লাহ আমরা জানি না। এখন ফেরেশতা কি পাস না ফেল? কথা বলা পাস না ফেল? এবার ডাক দিছে আল্লাহ, প্রিন্সিপাল হুজুর আমাকে বিদায় দিয়ে দেওয়া লাগবে, আপনি পারেন নাই কন্ট্রোল, আমার কিচ্ছু করার নেই। আমার আশা কিন্তু আমি ঠিকই আসছি, আমাকে পরিবেশ না দিলে আমি কথা বলবো কেমনে? এখানে কি বারান্দাটা থেকে একটা বুঝের লোক নাই যে পোলাফেন একটা মেলার মতো সিন্দান দিল আর হগলে হুমতে আছে বইয়া বইয়া? কি একটা কারবারের ভিতরে পড়ে গেলাম আমরা। হ্যাঁ, আমি তো ভাই আপনাদের পার্শ্বে মাথা ভাঙ্গা আরও 2-3 বার আসছি। কই কত শান্ত সুন্দর পরিবেশ। আজকে ঠিক আছে জায়গা অনুযায়ী আপনার লোক বেশি হয়েছেন, এর মানে হট্টগোল করতে হবে এটা তো কোনো কথা না। হ্যাঁ ঠিক আছে, আমরা জায়গা দিতে পারলাম না, সরি, সবাইকে বসতে দিতে পারলাম না। হুজুর তো প্রয়োজনে মাফ চাইবে, কিন্তু আপনি ক্ষতি করবেন কেন? এটা তো ঠিক না। আপনি আসছেন মাহফিলে, ভাল লাগলে শুনবেন, নাহলে আস্তে করে চলে যাবেন। আপনার তো ক্ষতি করার অধিকার নেই। আপনি পারলে উপকার করবেন, নাহলে আপনার ক্ষতি করার কোনো অধিকার আপনার নাই। আল্লাহ যেন হেফাজত করে সবাই করে। আচ্ছা আপনি যে এমন করতে আছেন, আল্লাহ যদি মনে করে যে আমি তার জবানটা সারা জীবনের জন্য বন্ধ করে দেব, আপনি কি করবেন? পারবেন না? আল্লাহর এই ক্ষমতা নাই? তো তুমি যখন আমার মাহফিলের কাছে গিয়ে কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি যখন ওইখানে গিয়ে হট্টগোল করো, তোমার মুখটা জনমের মতো বন্ধ করে দিলাম, কাউকে জিজ্ঞেস করার লোকও পাবেন না। পারবেন না আল্লাহ? আপনি তো তামাশা করতেছেন, আপনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানেন না। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমি আপনারা আমাদের সবাইকে জবান একটা সেকেন্ডের ভিতরে আল্লাহ বন্ধ করে দিতে পারেন। তাহলে কেন এরকম হট্টগোল করেন, তামাশা করেন? আপনি তো বুঝেন নাই আপনি কি করতেছেন। কি মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এবার ফেরেশতা পাস না ফেল? সবাই আমার দিকে তাকাই থাকেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো দিকে তাকান শুধু। আপনি মুখ খুলেন, মুখ খুলেন। আপনার দাড়ি নেই, এইটা দিয়ে ঘুরে রাখতে পারবেন আপনি? তো দাড়ি রেখে দিলে তো শরীরে ঘুরা কয়দিন আনবেন আপনি? আছে থাকি এমনি ঘুরা রাখেন, আগে জানি কিতা করতেন কি? ওকে ঠিক আছে, আমিন কম। এখন ফেরেশতা কি পাস না ফেল? এবার ডাক দিলেন জিন, জি আল্লাহ, ওইটা কি? আল্লাহ এটা ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। এটা কয়টা তো এটা কয়টাও তো আদম, আল্লাহ বাইক আদম, এটা কি? আল্লাহ এটা মিনারেল ওয়াটার। এখন আর পানি টেনশন নাই, বাসে উঠবে, গাড়িতে উঠবে, তারপরে জগ গ্লাস নিয়ে দৌড়াদৌড়ি করবে, এইসব নাই। এটা পানি খাওয়ার জন্য বোতলে ভরা আছে, এটা থেকে মানুষ পানি খায়। আল্লাহ বললেন মাশাআল্লাহ, এটা কি? আল্লাহ আগে তো জাফতের ভিতরে গামছা দিয়া রাখতো, তো এই গামছা দিয়া মুছতো, লাস্টে যে বেড়ায় মুছছিল পরিষ্কারের লেগে, হ্যাঁ বেড়া আরও কিছু লইয়া গেছে। এখন এই জন্য বাড়িছে টিস্যু, মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গায়। মাশাআল্লাহ। কয়টার নাম কি? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া রুহে আসতে, হেগুল দিয়া 12 জুড়ে। এখন আদম কি ফেল না পাস? টান্না টন্না না গোল্ডেন এ প্লাস? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আমরা কি হয়? আব্বা। আমাদের কি হয়? আমাদের আব্বা আদম ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক হয়, ও ফেরেশতা, ও জিন, ফার্স্ট হলো কে? কয় দেখার ভিতরে তো আদমই ফার্স্ট হয়ে গেল। কয় ফার্স্ট হয়ে গেল আদম, তোমরা তার একটু সম্মান করবা না?
ফেরেশতা বলে, জি আল্লাহ, আপনি যা বলবেন তাই হবে, কি করতে হবে বলেন? কয়, আদমকে একটা সেজদা দাও, সম্মান দিয়ে দাও। আর আদম রে, ও আদম, তোমারে আমি পরীক্ষায় পাশ করার কারণে একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সম্মান দিতে চাই। আদম কেঁদে ফেললেন, ডাক দিয়া কয়, আল্লাহ, সনদের আশায় পরীক্ষা দেই নাই, মর্যাদা পাবার আশায় দেই নাই। তুমি মাওলা খুশি কিনা বলো। আল্লাহ ডাক দেয়া কয়, খুশি হয়েই তো দিতে চাই। আদম বলে, তাইলে আপত্তি নাই। আবার আল্লাহ ডাক দেয়া কয়, যাও যাও যাও, সমস্ত মাখলুকাতের মাঝে 18,000 বলো, 18 লাখ বলো, আর 18 কোটি বলো, যত সৃষ্টি আমার আছে সবার মাঝে আমি আদম তোমাকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। আমরা আমাদের সেই মর্যাদা দেখেছেন? জিনের চাইতে আমাদের মর্যাদা কম না বেশি? ফেরেশতার চাইতে মর্যাদা তো বেশি। খাচ্ছতে না খারাপ, মর্যাদা তো অনেক বেশি, খাসিয়ত খারাপ, খাসিয়ত খারাপ। আমার মর্যাদা আমরা বুঝি নাই। আমাদের আব্বা ছিল সাংঘাতিক আব্বা, ফার্স্ট হইছে ফেরেশতাকে হারাইয়া, জিনকে হারাইয়া আমার আব্বা ফার্স্ট হয়েছেন। আমাদের আব্বা ছিল বড় ডাট আব্বা, আমরা বাঘের ঘরে হয়েছি সব শিয়ালের বাচ্চা, ঠিক কিনা? কি আব্বা আমাদের! হ্যাঁ, এবার আব্বা ফার্স্ট হইলেন। এবার আপনি এটা নিয়ে এরকম করলে আপনাকে বন্ধ করে ফেলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার আদম আলাইহিস সালামকে মর্যাদা দিলেন, ডাক দিয়া বললেন, ফেরেশতা সাজদা দিয়ে দাও আমার আদমকে। ফেরেশতার সাথে সাথে সাজদা দিয়ে দিলেন, মর্যাদার আসনে বসিয়ে দিলেন। জিনকে যখন বললেন তুমিও দাও, জিন সোজা ঠাই ঠাই দাঁড়িয়ে আছে, সিনা টান টান করে দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন সাজদা দাও, কয় না, সাজদা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। হুকুম লঙ্ঘন করলো কথা কানা কা? আল্লাহ কয় সাজদা দাও, জিন বলে দেওয়া যাবে না। তা আল্লাহ বলেন কেন দেওয়া যাবে না? আমার কাছে সাজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে। কয় কি যুক্তি? কয় খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। মাটির একটা ঢিলা নিয়া উপরের দিকে ঢিল মারলে এটা আবার নিচে চলে আসে, আগুন ধরাই দিলে জিব্বা আকাশে চলে যায়। ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সাজদা দিতে পারে না, যুক্তি মিলে না। আমি হইলাম আগুনের তৈরি, সাজদা দিলে আদম আমাকে সাজদা দেবে। আর আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতাদের উস্তাদ। এবার আল্লাহ বললেন, বেয়াদব, আমার কথার উপরে কথা, বের হয়ে যাও, এই জান্নাতে 1 সেকেন্ড তোমাকে দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। জিন ছিল সাংঘাতিক চালাক। জিনে কইতে আছে, আল্লাহ আপনি যখন বলছেন বের হয়ে যাও, আমি আর থাকতে পারবো না, এটা বুঝে ফেলছি। আপনার হুকুমকে লঙ্ঘন করার ক্ষমতা আমার, কারণ আপনি কোন বললে ফায়া কোন বললে বললে হয়ে যায়। আপনার হুকুম, আপনি বলছেন বের হয়ে যাও, তা আমি না বার হইলেও গাঢ় দইরা বার করুন না আস। সুতরাং আমার অবস্থা কাহিল, যাওয়াই লাগবে। মাসের হইল 29 তারিখ, খেয়াল করেন সিয়ন কথা। মাসের হইল 29 তারিখ, সারা মাস চাকরি করলাম, আপনি 29 তারিখ লাথি দিয়ে বার করে দেবেন, বেতনের খবর কি? একদিনের লেগে আপনার মাস পুরো হয়েছে না, তো আমার বেতন দিবেন না? প্রয়োজন একদিনের কম দিবেন, তো আমার বেতন দিবেন না? আমি আপনার গোলামি করি নাই? আমি কি সাজদা দেই নাই? এমন কোনো জায়গা আছে যে আমি যেখানে সাজদা দেই নাই আপনি আমার লাথি দিয়ে বের করে দেবেন? বেতনের খবর কি? আল্লাহ কয় কি চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? কথা কেন সবাই, কয়টা? কয় 3টা জিনিস চাই। কয় কি চাও? আবার শয়তান কয়, জিনে কয়, আল্লাহ এই যে আদম, হে বাঁচবো কয় বছর? কয় এই আদম বেশি দিন বাঁচত না, তবে তার ফুতনাতি কেয়ামত পর্যন্ত আছে, বংশধর কেয়ামত পর্যন্ত আছে। এই আদমের জন্য আমার তুমি লাথি মাইরা বার করে দিলা জান্নাত থেকে, তো এই আদম জান্নাতে কেমনে থাকে এটা তো আমার একটু দেখা লাগে। এটা তো কম্পিটিশন, ওপেন চ্যালেঞ্জ, যে কেমন করে এই আদম জান্নাতে থাকে আমি একটু দেখবো। আমারে তুমি 3টা জিনিস দাও। কয় কি চাও? 1 নম্বরে আদম সন্তান যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, তুমি কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা আমার কাছে চা আমি দিয়ে দেব, দরখাস্ত কর মঞ্জুর করে নেব, দোয়া কর কবুল করে নেব। হাদিস পাইলাম আল্লাহর নবী কয় দুই দল মানুষ আল্লাহ খুব রাগ করেন তাদের সাথে। একদল হইল যেই মানুষ চায় না, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার সাথে বড় রাগ করে। আরেক দল মানুষ তাদেরকে সালাম দিলে সুন্দরভাবে সালামের জবাব দেয় না। এমন আছে নাকি না? আপনি যদি সালাম দেন আসেন এরকম, সালামটা দেওয়া জবাবটা দেওয়া কেমন করে এটা প্রেস্টিজ ইস্যু। এটা কেমন কথা? আমার মতো মানুষে আমি হুজুরার মতন ঘুরে ঘুরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলার আরে সে মনে করে যে এটা সেকেলে, এটা পুরাতন, আধুনিকতার সাথে যায় না। এখন পৃথিবী কই আগবাই গেছে গা, এখন আমি হুকইলে তো যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, এই চিন্তা করতে আছে। এইরকম মানুষকে আল্লাহ বড় অপছন্দ করেন দুই দল। এক দল হলো যে চায় না আল্লাহর কাছে, দ্বিতীয় দল হলো যে সালামের জবাব দেয়। মুসলমান আবার জিন ডাক দেয়া কয় বুঝলাম, এক নম্বরে আমার দরখাস্ত হায়াত দেবা কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দুই নাম্বার কি চাই বলো? কয় দুই নম্বরে আমি তো তোমার আদম সন্তান রে জান্নাতে দেব না, শুধু প্যাঁচ লাগাবো আর প্যাঁচ লাগাবো, জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব, জাহান্নামে পৌঁছে দেব। সুতরাং আমার ব্যবসার সময় নাই, কৃষিকাজ করার সময় নাই, চাকরি করার সময় নাই, সারাদিন শুধু শয়তানি করব। এইরকম দেখবেন মানুষের ভিতরেও আছে নাকি না? মানুষের ভিতরে দেখবেন একদল ব্যবসাও নাই, চাকরিও নাই, কৃষিকাজও নাই, দোকানদারিও নাই, কিচ্ছু নাই। হাতে সোহালে একটু দোকানটা বোয়া দেয়, হে চা খাইতে আছে, এহেনের ফেস এহেনও লাগাইতে আছে, হ্যানের ফেস এহেনও লাগাইতে আছে, এই বইয়া বইয়া আড্ডা মারতে আছে। দুপুরে গিয়া ভাত খাইয়া সেরা চুল টুল আশ্রাইয়া কি সুন্দর বাইলুম বাইলুম করে হ্যাঁ এই বাড়ি আবার আটতে আছে, রাইতের 12টা 1টার সময় ঘর যাইতে আছে। আসেন এই মানুষ? ইসলাম সমর্থন নট অ্যালাউ। ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি আপনার সাধ্য অনুযায়ী সাংসারিক কাজ করতেই হবে। আপনি হয় কয়েকটা টমেটো গাছ লাগান, কয়েকটা বেগুন গাছ লাগান, একটু ধনে পাতা লাগান, একটু মরিচ গাছ লাগান, একটু পেঁয়াজ লাগান, রসুন লাগান। তো এই তো ইন্ডিয়ার তালার আমরা পেঁয়াজের ডোর দেখাইতে পারে না, ঠিক কিনা কর? আমরা কেউ করতাম না, খালি কিনা খায়াম। তো বিদেশ তো জানুন লাগবে। কেন এমন দিন যায় নাই যে আমরা সবাই মিলে ফেস করতাম, শহীদ তলে ফেস থাকতো। তারপরে রসুন আমরা ওই বেরিয়েতের চুলের মতো বেনিফা হাইয়া ওই ঘরের তরকের লোকে ঝুলাই রাখতো। ডাইল বাগার দেওয়ার সময় লেহানটা টান দিয়া চাষা দিয়া লইতো। গাতার ভিতরে তেলাফিয়া মাছ থাকতো, উডানের ভিতরে সিম গাছ লাগতো, লাউ গাছ লাগতো। কত মজার দিন ছিল। এখন সব কিনা এর লেগে আমরা মানুষের ডর দেখায়। আবার সব করেন, কেউ আমাদেরকে চোখ টাঙ্গানোর সুযোগ পাবে না, ঠিক কিনা? আপনার মতো মানুষের 2 ঘন্টা রাস্তা কাম এই জমিনে কাজ করলে কোনো ক্ষতি হবে? কথা না, ক্ষতি হবে? ওনার মতো লোক কি কাজ করলে ক্ষতি হইব? আরো বালায় না, শরীরটা আরো কম লই। 12 ঘন্টা। থ্যাংক ইউ। বৈশা খাবেন না। ফুড বিদেশ তাই হাতে টেয়া বাড়ায়, আপনি বইয়া খাবেন গিতে। আপনি আসর থেকে মাগরিব 1 ঘন্টা মহিষ খেতরা নিরান, আপনি করে ফেস লাগান, রৌন লাগান, ফিসার গাতাটারে গাতা করে করে তেলাফিয়া আলাই দেন। তেলাফিয়া মাছ হইতে থাকবো। এটি তো পরিকল্পনাও বুঝে নাই দি ওইতে এটাই এটি তো বন্ধ নাই ওয়া, ঠিক কিনা কন? তার মানে কত সহজ না। আপনার কত বাজার করছেন না, কয়টা তেলাফিয়া ধরে সেরা ঘরের তলে ফেজ আছে, ফেজ দিয়া পল্লা দিয়া তারপরে দৈন্য পাতা সিধা দিয়া কষা বই ছয়টা দিও, ঠিক কিনা কন? খানাটা একটা অরুরি ডাক দিয়া থাকে না খানাটা। আমরা তারা কোনো মেহনত নাই, খালি কিন্না খাইয়া রাইব, খালি কিন্না খাইব। তো বেফদ ফরবই বিদেশের তারা আমরা চোখ রাঙ্গায়। আমরা কি কারো প্রজা না কারো গোলাম? আমরা স্বাধীন মুসলমান, আমরা আদমের সন্তান, আমরা বাঘের করে বাঘের বাচ্চা, ঠিক কিনা? দেখছো না কেমনে দাঁড়া আমরা তোরা মরার ডর দেহাস। আমরা মরারে ডরাই না মানুষে। একটা গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেহায়। গাঞ্জা খন্ডারে বিড়ির ডোর দেখাইয়া লাভ আছে? তার ভিতরে বারে কর ফুটে গেছে কেন তার তো বিড়ি আস্তা গুল্লা খাওয়াইলেও তার কিচ্ছু হয় না। তে আরো কয় কি তারে ধরে না দি। গাঞ্জা খাওয়ান্ডারে বিড়ির ডোর দেখাও,
যেই বাংলাদেশে 24-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের আগে আমার আবু সাইদ রংপুরের জমিনে পুলিশের সামনে শিরা টান টান করে দিল, পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেল একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলো তার গুলি বুকে নিয়েছে। ঠিক কিনা কম? আমার মুগ্ধ পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিল। এই বান্দাদেরকে, এই যুবকদেরকে তোমরা মরার ভর দেখাও, তোমরা ঢুকলে টের পাইবা বাংলাদেশ কি জিনিস। ঢুকলে টের পাইবা। তোমরা তো মনে করছো তোমরা দেশ বড়, মানুষ বেশি। এইটা আমরা 1500 বছর আগে যেটা ডিসমিস করে আইয়া পড়ছি না, আমরা 313 জন আসলাম, হেতান দিয়ে আসছিল 1000। আহারে কুবানি, ঠিক হুবের কুবানি মনে করছো? কুবাইয়া 70 2 টুকরা করে লাইলো না ভাই। হিডি ওমাগো কইয়া সিলেন দিছে, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া কোনো মতে গিয়া পড়ছে না। আমরা সেই মুসলমান না? আমরা ডর দাও কি উত্তা? তোমরা 25-30টা দিয়ে কি আমরা আলিগনি নি? এটা এই মুসলমানের হুতাই দাঁড়া, খালি সময় না দুম ধরে রয়েছে। এটা নিয়ে নামাজ রোজা কত কম করে, ডাইল বিল না হইলে খায় আর কি বাইদে বাইদে ইয়াব্বা খায় না রে। হ্যাঁ, আঞ্জা দিয়া গাঞ্জা খা। মুসলমানের হুতাই সব ছেড়ে দিয়ে এক আল্লাহর পথে চলে আসো। কারণ মনে রাখবা, এই দেহের ভিতরে আবু বকর, উমর, উসমান আল আলীর রক্ত, এই দেহের ভিতরে ইব্রাহিমের রক্ত। তুমি বেঈমানি করো সাময়িক, রক্ত কখনো বেঈমানি করে না। সুতরাং আমরা মুসলমানের বাচ্চা বেড়া, আমাদের দেহের ভিতরে উমরের রক্ত। যেই উমর পরাভব মানে না, যেই উমর যুদ্ধের ময়দানে বজ্র কঠিন পাহাড়ের মতো অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়েছিল, আমরা সেই মুসলমান। ঠিক কিনা কম? আমরা ফলাফান্ডিরে কেউ বুঝাইয়া কইছে না, এটা নিরে বুঝাইয়া কইলে এটা নিয়ে বুঝে। কারণ এটা নিয়ে CS BS RS নাম আছে তো, এটা নিয়ে আছে না রে? এটি মুসলমানের ফুটাইদ্য, এটি তো বাইয়া আইসে না দুই দেশ। তার আব্বা মুসলমান, তার মা মুসলমান, তার জাতির পিতা ইব্রাহিম মুসলমান, তার আদি পিতা আদম মুসলমান, তার নবী মুসলমান। তো এইটা নিয়ে বেইমানি করবো কার লগে? সবটির গায়ের ভিতরে মুসলমানের রক্ত, খালি এটি একটু এদিক সেদিক দৌড়ায়, লাইনটা ধরাই দেওয়ান গেলে আহারে কুবাকুবি। ঠিক কিনা কাও? এই মুসলমানের ফুটাই কেউ বুঝাইয়া বুঝাই আমার ফলাফেন্ডিরে কইছে না, ফলাফেন্ডিরে বুঝাইয়া যে কইছি, এই যে আমি এখন বুঝাই কইছি আওয়াজ করো না, একটু টাইম লইছে, বুঝা লাইছে না। কিন্তু কেউ বুঝাইয়া কয় না তো, খালি দমকের উফরে। ঠিক আছে, মসজিদে হুজুরে ধরে ঘটেছে, তারে দর্শক করলে তো টুফি লই আইসে না করে। তাই ভাত খাইতে কিন্তু দেরিতে গেছে, পরে আম্মাই বেড়াইয়া তার কি তারি করতে পারিস। তে ফরা মারছে না করে হুজুরে ফিরে, স্কুলও গেছে না করে সারে ফিরে, তে যাইতো করতে তার ক্যাশরা বানাই দিয়েছে। তার আমরা ফলাফান এটি সোনার টুকরা, এটি লাইনটা ওই যে উফরে দিয়া বালু ফিরে গেছে গারে, ঝাড়া দিয়া আল্লাহ করলে লাইন করে দেওয়ান গেলে বেয়ারিং দেবলে চলে না মাসাল্লাহ, গ্যারেজ দিয়া সেটা কিন্তু লাড়া দিয়া দেওয়ান গেলে এই যে গুড়া বন্ধ হয়েছে, গুড়া কি আর থামে বন্ধ, গুড়া তো চলছেই চলছে। এটি মুসলমানের ফুটায়। ঠিক কিনা পাও? আপনি কেন কাফের বেদিন নাকি যে কোরআনের আলোচনা হবে আর আমরা কাফের বেদিনের মতো আওয়াজ করে ক্ষতি করব? আমরা মুসলমানের ফুতায় আমরা চুপ করে দেখিয়ে দেব, প্রমাণ করে দেব। মুসলমানের সন্তানের 1 লাখ এক জায়গায় হলেও মনে হবে একজনও নাই। ঠিক কিনা কম? যেখানে আওয়াজ দেওয়া দরকার দিব। আওয়াজ কারে কয় তোরা দেহাই দিবি। আবার যখন আমি কয়াম আর যখন কয়াম চুপ, একবারে জাগা চুপ, তুই বেড়ে চুপ সব করতে বাড়ি এই আমরা বুঝছো রইয়া কুবাকুবি যাইতে আছে ভিতরে দিয়ে জবাই দিয়ে দেওয়া পড়ছে। মার হাবা কয় না রে, দফা কয়টা? হ্যাঁ, ইয়ারা শয়তানের দাবি কয়টা রে? গেল কয়টা? একটা। আবার হায়াত দাও। ও 2 নম্বরে কি চাও? 2 নম্বরে কামাই করতে পারবো না, সারাদিন শয়তানি করব, ঘরে গিয়া যেন দেখি খাবার আছে, লাইন করে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দাদা ঘুমায়, ওকে 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 ঠিক আছে। না 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 সরি, আমি বুঝি নাই ভাইয়া। না, যার ঘুমে ধরে তো ঘুমাই নেবেন, ওকে ঘুমের তো তুললে আওয়াজ লাগবে, এত ধ্যান নাই। ঘুমের দাম আছে। আপনি কি আবার ঘুমাইতেন মনটা কয় উঠতেলাম উঠতেলাম একটা মোটা ফলাফেন কুলবালিশ বানাই উঠতেলাম আপনি যা করো। এই রে চেষ্টা করেন, নাইট রেট কিটা করেন আপনি কি ঘুমের জায়গায় দেন। মার হাবা কয় না রে,
দফা কয় দাবি করা রে গেছে করা রয়েছে করা 3 নাম্বার। এই 3 নাম্বারে আমি জামাই বউয়ের ভিতরে ফেস লাগায়াম, বাপে ফুতের ভিতরে ঝগড়া লাগাবো, বাইয়ে ভাইয়ে সমস্যা করে দেব, কিন্তু যাওয়ার সময় যেন কেউ না দেখে। আমি সেই দিন বুঝছি শয়তানেও কোনিরে ডরায়, মাইরে ডরায় না এমন কেউ নাই রে। শয়তানে কয় আমরা ফেস লাগাই দিয়া আমি মাই দিদি একটা জায়গা কেউ যেন না দেখে, কারণ শয়তানি চিন্তা করছে যে জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইয়া তে যদি মাই দিদি একটা যাইতে লয় আর বেডি যদি টের ফাইয়া লায়, এই শয়তানটা না আমার ভিতরে ফেস লাগাইছে, ডাড়ায় যদি টের ফাইয়া লায় তে না আমার বউয়ের লোকে ফেসটা লাগাইছে, তো এবার জোতা দিয়ে হেবিডি ঝাড়ু দিয়া কিরকম কারবারটা যাইব। শয়তানের লেগে আল্লাহ আমি শয়তানি লাগাই দিয়া যাবুগা, কেউ যেন আমার না দেহে, আমি গিয়া সারলে তারা যেন পুরাপুরি জমে ঝগড়া। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর, দরখাস্ত কবুল। কয় দফা দাবি? 3টা কি অমঞ্জুর না মঞ্জুর? না মঞ্জুর একটাও হারে, সবগুলা মঞ্জুর। এবার শয়তানে কি কয় শুনে, শয়তান আবার ডাক দিয়া কয় আল্লাহ তুমি আদমরে তো ক্ষমতা দিলাম, জান্নাত থেকে লাঠি দিয়ে আমারে বের করে দিলা আদমের কারণে, যেই 3টা জিনিস আমি তোমার কাছ থেকে চেয়ে নিলাম, আবার মনে রাখবা তোমার আদম জান্নাতে যায় কেমনে, আমি দেখে দেব আমি শয়তান যদি থাকি। নাউজুবিল্লাহ কইতেন না? তোমার আদমে জান্নাত গেল কেমনে এটা আমি আবার দেখলাম। আল্লাহ কয় বেড়া বেয়াদব, তুই আমার লোকে ওপেন চ্যালেঞ্জ দেস, তুই আমার আদমরে জান্নাত যাইতে দিতি না। বেড়া আমি আল্লাহ কি নাই রে হন, তুই সারাটা বছর লাগাইয়া তারে গোনা করাইবি। তার বয়স হয়েছে 70 বছর, 69 বছর 364 দিনতে গোনা করছে। তার বয়স 70 বছর হইছে, মরণের বাকি রইছে একদিন। পাহাড় পরিমাণ গোনা লইয়া আমার বান্দা যখন ওই মৃত্যুর মুখে পড়ে যাবে, মৃত্যুতে পড়ার আগে একটা ডাক দিছে আল্লাহ, আল্লাহ ও তোমার কাছে মাপ চাই। কইয়া সে বড়বড়িয়া চোখের পানি ছেড়া দিছে। আল্লাহ নবী কয় ওই চোখের পানিটা এই এখান থেকে এই গালের নাকের মাঝামাঝি আসার আগেই তার জীবনের পাহাড় পরিমাণ গোনা পাহাড় পরিমাণ গোনাও যদি হয়, আর আমার বান্দায় এটা ফলা পাইলো বুড়া বেড়ায়ও 70 বছর হায়াত পাইছে, 69 বছর 364 দিন গেছে। দিন রয়েছে আর কয়টা রে? একটা দিন আগে এ বুঝালেছে আরে আর বাসি না মরি, কমালা মরিয়া যে গাই তে সাজদাত দিয়া সেটা উঁচু করে সেটা মসজিদ নামাজটা পড়িয়া সকলে বাড়ি গেছে গাতে আর বার হয় না। ইমাম সাহেব কইছে ও বাড়িতাম না, কই হুজুর আমি দরজা বন্ধ করাম, তালাটা খোলা রেখা যান, আমার কিছু কাম আছে। সকলে যখন বাড়ি সারছে তে আস্তে করে সেটা এই বড় এসে এর পানি ছেড়ে দিয়েছে। আরে মরণ তো লাগবে রে, কত তান করলাম রে, মানুষের এই সম্পদ চুরি করলাম, মূলা ক্ষেতের মূলা চুরি করলাম, হেবারার দোহান বাহি খেয়ে ঘুরাইলাম, ঠেহা হাওলাত নিয়ে দিলাম না, শেষ পর্যন্ত 3বার বুধবারে চুরি করে লাইলাম, কি তা করতাম? ওহন কি কর? এই যে আত্মা মনে পড়ে গেলে গা, বাপ মনে পড়ছে আল্লাহ আল্লাহ, ওহন কি করন? পাহাড় পরিমাণ গোনা জইছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি শুধু আল্লাহ বলে একটা ডাক দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি কেউর কাছে চাইও না, কারো কাছে তুমি চাইও না, আমি আল্লাহ আছি, তুমি আমার একটা ডাক দাও। ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে দেরি করি না রে বান্দা, তুই বিশ্বাস রাখ, তুই অন্যদিকে যাইস না। আমরা তো খাচ্ছত খারাপ, আল্লাহরেও ডাহে, আবার মাজারও যায়। আসেনি রে, মসজিদে গিয়ে অসাজদা দেয়, মাজারে গিয়ে অসাজদা দেয়, মসজিদও আল্লাহরে ডাকে, আবার ফিরের পায়ের ভিতরে সুমায়, বুড়া আঙ্গুল ছয়, গোসলের পানি খায়। আসেনি রে? তোমরা এলাকা তো দেখতে নাই, আমি গেছিলাম চিটাগাং। কি গান কথা না, কি গান? চিটাগাং গিয়েছি, গেলাম আমরা এগুলো তো মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কই জি হুজুর, ফিরের গোসল করায়, সেই গোসলের ফানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। তখন আমি লগে লগে মনে মনে চিন্তা করলাম, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। জায়গাটির নাম কি আমি জানলেও হন মাইকে করতাম পারা? জায়গাটি আসেনি সকলের লগে, ওই হেবারা চাই আবার আসেনি। আপনারা চাইতেন কইসিও
বলে হনসান কীর্তন না তো মানুষের ভিতরে এটা বাসাত গিয়া সাউন্ড যেত না। হ্যাঁ হ্যাঁ রে কি বিপদে পড়লাম এটা। একটা মানুষের গোসল করাইলে সিফা সাফা কোনা কানসি কত জায়গা বাইয়া পানি যায়, হেই পানি বোতল বইরা নিয়া খাও। আল্লাহ কি কয় তুমি শুনো নাই? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা লোকমান। এই লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিছে, ডাক দিয়া কইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিস না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বায়ু মন দিয়া শোনো, মুন্সিগঞ্জের মানুষ, গজারিয়ার মানুষ, ও মুসলমান খেয়াল করে শুনো, রসুলপুরের মানুষ, মাথা ভাঙ্গার মানুষ, নদীর এপারের মানুষ, নদীর ওপারের মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো ভাই, গভীর মনোযোগ। আল্লাহর কাছে চাইবা, আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না। লোকমান যেমন ওনার ফুতের ডাক দিয়া কইছে, আমারও তো সন্তান আছে, ওনারও তো সন্তান আছে, প্রিন্সিপাল হুজুরের আসেনিও, আপনার ফুদ তো মাশাআল্লাহ বালা, তে তো দারু, হ্যাঁ তার লোক দেখা হয়েছে তো, তে আগেই আনছে তো গিয়া, তে তো মাশাআল্লাহ দারুন নাজাত পড়ে। তো এই যে আমরারও ফুতাইতেছে, লোকমানেরও ফুত আছে। লোকমান হাকিম তার ফুতেরা ডাক দেয়া কইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই ফুত আমার, তুই আল্লাহর সাথে কাউরে শরীক করবি না। আমি দিয়ে আমার ফুতেরে কইতাম পারলাম না, হুজুরে দি হুজুরের ফুতেরে কইতে পারলো না। ফুতরে ও ফুত বড় মেহনত কইরা আমরারে মাইসে হুজুর কয়, অনেক কষ্ট কইরা রে তোরারে লেখাপড়া করাইছি স্বল্প বেতনে, কয়েক টাকা বেতন পাইছি, দাওয়াত টাওয়াত খাইছি, কোনো মতে তোরারে লেখাপড়া করাইছি, নিজে কষ্ট করছি, তোরারে কষ্ট বুঝতে দিছি না। অফুত সাবধান সাবধান, এই এখানে যারা আব্বা আছেন তারা আজ ফুতেরে গিয়া কইতেন পারবেননি, কিরে ফুত তোর যে সরকারি চাকরি হয়েছে, শুনলাম 30,000 টাকা তোর বেতন, 35,000 টাকা বিলে বাসা ভাড়া। বেতন কত? কথা বলা, বেতন কত? বাসা ভাড়া কত? ফলারে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, হ্যাঁ বেতন দেয় মাসে 25,000, বা বাসা ভাড়া 35, ফলারে পড়ায় 25,000 টাকা দিয়া, বউয়ে পার্লারে যায়, আশকারা বাসকারা দিয়ে একটা নমুনা দইরা থাকে, কত টান বিলে দেয়। এই যে এত টান করে মাসে বিলে বেডির ফিসে খরচ হয় 10,000, তাহলে আবার কুদুর হিসাব মিলাও আব্বা, বেতন হইল 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলের বেতন 25,000, বেডির পার্লার বিল হইল 10,000, এরপরে আরও কত টান, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, বেনারসি কাতান, আর বিয়াটিয়ার দাওয়াত করলে তো কোনো কথাই নাই। আপনি যে একদিন কইলেন না পুত্রে, আরে আমি না মসজিদের ইমাম আসলাম, আমি না প্রাইমারি স্কুলের মাস্টার আসলাম, কত মেহনত করে মুনি দিয়া আলু কইরা তোরারে আমি লেখাপড়া করাইছি, আমার ফুতে তুই কেমনে চলস? 30,000 বেতন ফাঁস, এত টাকা ফাঁস কর, অবশ্যই তুই ঘুষ খাস। একটা দিন সিল্লান দিয়া কইতে পারলেন না, ফুত্রে সাবধান সাবধান, কাম লাগলে ফ্যাট মাডিট লাগাইয়া থাকবি, ঘুষের টাকা যেন আমার ঘরে না আসে। পারছেন না তো? পারছেন না তো? আপনি তো পারছেন না। আর উল্টা আপনি বছরে বছরে খেতরায়ন ফুতের টেহা দিয়া, গত বছর আপনার বউরে লইয়া হজ করে আইসা, এই টেহাতে পাইছে গো 30,000 টাকা বেতন পায়, হজ গেছে যাইতে, দুইজনে মা বাপরে ফাটাইছে 10 লাখ টাকা দিয়া। একবার জিগেলেন না ফুতরে, তুই যে আমরা হজ ফাটাইতেছ, টেহা পাইলি কো? তুমি আপনার হজ করছ, আলহাজ লেখতে পারছ, তোমার হজ নোট, তোমার হজ ফাও গেছে, তুমি খুরমা খাজুর খাইয়াছো, কথাই নিয়ে লাভ হয়েছে। খুরমা খাজুর খাইছে মুঠাইয়া মুঠাইয়া, এইটা তোমার লাভ হয়েছে, তোমার হজ হয়েছে না রে আব্বা, তোমার হজ হয় নাই গো আম্মা। মন দিয়ে শোনো মায়েরা বাবারা, আমরা ইচ্ছা করলে ফলাফাইন্ডিরে মানুষ বানাইতাম পারি। তুমি কেন বলতে পারো না ফুট সরকারি চাকরি করতে আসো, তো রাত রাত ধরে কই কোন সময় মহিলা যাই যা ফাস্তা দিয়া চলবি,
একটা হারাম টাকা যেন আমার ঘরে না আসে, তোর ফেরো যেন না ঢুকে। মানুষে আমারে আদর কইরা সম্মান দিয়া মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আমার ফুতের ঘুষ খাইলে আমার লগে এটা যায় না, ঠিক কিনা? পারছেন? পারেন নাই তো? আপনি আরো গর্ব করতে আছেন মসজিদ কমিটির সভাপতি। 3 দিন ধরে মসজিদও নাই। ইমাম সাহেব 3 দিন পরে জিজ্ঞাসা কি আপনি যদি সবসময় মসজিদ ছাড়া নামাজ পড়েন না, আপনি একটা সভাপতি 3 দিন ধরে ডাহা না? আমি কি বা ডাহা গেছিলেন? কে রে? তার চাকরি, সরকারি চাকরি হয়েছে তো। তা তো আবার আব্বা আব্বা করে তে যে বাসা পাইছে, আমারে সারা আবার উঠে না। তো ইমাম সাহেব কয় তো বাসা নতুন চাকরি হয়েছে, আবার বাসাও লইয়া লাইছে, ডাহা বিলে সব কিনা। আমরা এগুলো তো টিউবওয়েলের পানিটা চাপ দিলে বার হয়, হ্যাঁ বিলে এটাও কিনা নেওয়ান লাগে। কয় সবে তো কিনা। কয় তো চলবো কেমনে, বাসা ভাড়াটা দিয়ে পারবো নি। টেনশন করেন কিনতেন, বেতন কম, আলগাওয়ালা। বেতন কম, কথা কেন তো আবার মাথা লাগে, বেতন কম আলগা। আব্বা আপনার মতো মানুষে মুহ কথাটা মানাইছিনি। আপনারা মসজিদ কমিটির সভাপতি, আপনার মতো মানুষের যদি কোন আপনার ফুতের বেতন কম আলগাওয়ালা, তো ঠাডা ফুড়ে যে মরছেন না, কপাল ভালো তো। আপনি তো জাগার ঠাডা ফুড়া মরানোর কথা, তাহলে আপনি একটা স্বীকৃতি না দিবেন যে আমার ফুতের বেতন কম আলগাওয়ালা, মানে এটা মান্য নিলাম, ঠিক কিনা কম? আপনি এটা মান্য নেন কেমনি? আপনি মুসলমান না? আপনি মুসলমান না? আপনার জন্য কি এরপরে আপনি কি আরো এইটা করছেন, আরো কতক্ষণ করছেন? কই নিতাম রে, কই নিতাম রে। এবার 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, 60 বছর বয়সে এবার পেনশন লইছে, 50 লাখ টাকা পাইছে। এবার জিগাইছে বলাবেন না দাদা, আগে তো চলতেন, বেতন টেতন পাইতেন, অহন চলেন কেমনি? কই লাইট আছে 50 লাখ টাকা। এবার টাঙ্গি খাতা বানাই লইছে, কারে দেয় 1 লাখ দিলে 2 মাস পরে 1,10,000 দেয়, লাভের অংশটা দিয়া লাইরা সেটা চলতে আছে। এবার এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট কইরা কি সন যাইতো তোমার লাড়াটা হেমে ফিডাম লোকে বন্ধ করে লাউন যাইতো, অসুখ সারা জীবন তুই ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছ, অহন তুই ওই